আল্লাহর বান্দাকে তুমি কেন ফিরাইয়া দিলা? এটা তোমার দ্বারা জীবনও ঠিক হয় নাই। আল্লাহর বান্দা আমার কাছে এমন ভাবে খাঁটি তওবা করেছে, আমি আল্লাহ বান্দার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিলাম। এজন্য গোপনে গোপনে তওবা করা। মনে করছি তো ফজরের পরে ইমাম সাহেব লম্বা মুনাজাত দিছে, বা আর তওবার দরকার নাই, আমার হয়ে গেছে। আয় নবীর উম্মতের দল, আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। আল্লাহর ওলি সাথে সাথে যুবক যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, হাসান বসরি সাথে সাথে আল্লাহর বান্দা যুবকের জানাজা দেওয়ার জন্য চলে গেল। এলাকার মানুষ ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আপনি না বললেন হাসান বসরির জানাজা, এই যুবকের জানাজা আসবেন না, তাহলে এখন কেন আসলেন? আল্লাহর ওলি স্পষ্ট ভাবে জানাইয়া দেয়, ও এলাকার মানুষ ভালো করে শুনিয়া নাও, আমি যখন আমার দরবার থেকে তাড়াইয়া দিলাম, আমি এরপর যখন নিদ্রা গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলহামের মাধ্যমে জানায়া দিছে, আজান, এই বান্দা খাঁটি ভাবে তওবা করেছে, তুমি যাও যাও তার জানাজা দিয়ে দাফন কাফনের কাজ শেষ করে নাও, কারণ আমি আল্লাহ তাকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দিলাম। এজন্য গোপনে আল্লাহর কাছে তওবা করা, এজন্য এখনই তাওবার সময়। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا
الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير अंदाज बया गर्ज बहुत शौक नहीं है अंदाज बया गर्ज बहुत शौक नहीं है शायद के उतर जाए तेरे दिल में मेरी बात शायद के उतर जाए तेरे दिल में मेरी बात या वसअत अफलाक में तकबीर मुसलसल या वसअत अफलाक में तकबीर मुसलसल ये खाक के आगोश में तस्बीह मुनाजात ये खाक के आगोश में तस्बीह मुनाजात वो मजहब मुर्दान खुदा गाहे खुदा मोस्त वो मजहब मुर्दान खुदा गाहे खुदा मोस्त ये मजहब मुल्ला व जमाता को नबातात ये मजहब मुल्ला व जमाता को नबातात तौबा সম্পর্কে আলোচনা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে যত বয়ান করেছে
সব বয়ানের চাইতে তাওবার বয়ান বেশি করছে, যে তোমরা ফিরে আসো তাওবার দিকে, যাতে করে উম্মতেরা গুনার দিকে না যায়, গুনাহ থেকে ফিরে আসে। আল্লাহু আকবার। এজন্য ভাই, অতীতে যা করেছি সব শেষ। ওই জিন্দিগি বাদ দিয়ে এখন নতুন করে জিন্দিগি গঠন করা। অতীতে যা করছি শেষ। এখন থেকে পাক্কা নিয়ত যে আর গুনাহ করব না, এভাবে এরাদা করা, ইচ্ছা করা। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা খাঁটি ভাবে তওবা করো, খাঁটি ভাবে, বেজালওয়ালা না, খাঁটি ভাবে তোমরা তওবা করো। আর রাসূল বলেন কি, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ করার পর খাঁটি ভাবে তওবা করলো, সে কেমন তোমরা জানো? রাসূল বললেন, যে ব্যক্তি গুনাহ করার পর খাঁটি ভাবে তওবা করলো, সে এমন হয়ে গেল মনে হয় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমাদের জীবনটা গুনার দ্বারা জর্জরিত। আপনার নিজের হিসাব মিলায় দেখেন, নিজেই মিলায় দেখেন, দেখবেন আমল নামার চাইতে গুনার পাল্লা বেশি, গুনার ওজন বেশি। কারণ আমাদের নেকের চাইতে গুনাহ হয় বেশি। প্রতিদিন ছোট বড় গুনাহ হয়, জানায় অজানায়, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে যায়। তো গুনাহ করা অত বড় পাপ না, গুনাহ করার পর আল্লাহর কাছে মাপ না চাওয়াটা যত বড় অন্যায়। গুনাহ করা অত বড় অন্যায় না, কিন্তু আল্লাহর কাছে মাপ না চাওয়াটাই বড় অন্যায়। কারণ আমরা মানুষ, ইচ্ছায় অনিচ্ছায় ভুল হয়ে যায়। আমরা তো নবী রাসূল না যে আমাদের ভুল হবে না, আমাদের গুনাহ হবে না, ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়। এই জন্য রাসূল বলেন, উম্মতেরা তোমরা কি জানো আমি নবীর গুনাহ নাই, এরপরেও আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে 70 থেকে 100 বার আল্লাহর কাছে তাওবা করি। তাহলে এখন এই কথাটাকে চিন্তার বিষয় না, যে নবীর গুনাহ নাই, আগেও নাই পরেও নাই, আছে নবীর কোনো গুনাহ আছে? যেই নবীর কোনো গুনাহ নাই, আর সেই নবী যদি প্রতিদিন 70 থেকে 100 বার বলেন আমি আল্লাহর কাছে তাওবা করি, তাহলে যে নবীর গুনাহ নাই তিনি যদি প্রতিদিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে তাওবা করে, তাহলে এবার বুঝেন আমরা কতটুকুন করা দরকার। আমাদের জীবনটা তো গুনার দ্বারা জর্জরিত। এজন্য আপনি ইতিহাস পড়েন না, যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী রাতের বেলা ঘুমায় না। কারণ কি? রাসূল তো চিন্তা করতে পারতো আমার গুনাহ নাই, আমি আরামে খামু আর ঘুমামো, সময় পাইলে আল্লাহর ইবাদত করবো, এমনটাও তো করতে পারতেন। কিন্তু যে নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, সেই নবী বলতেছে আমি প্রতিদিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই, তাওবা করি। জ্ঞানী ব্যক্তির এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। যে কি রে, যেই নবীর গুনাহ নাই তিনি যদি 70 থেকে 100 বার তাওবা চায়, আল্লাহর কাছে তাওবা করে, আর আমার কি পরিমাণ পরিবর্তন হওয়া দরকার। আমরা তো এমন আছি যে নামাজের পরে ইমাম সাহেব একটু মুনাজাত দেয়, আমরা মুনাজাত দেই, বা ফজরের সময় অনেক সময় ইমাম সাহেব লম্বা একটা মুনাজাত ধরে, মনে করি ইমাম সাহেবের সাথে তো একটু মুনাজাত ধরছি, কানছি, এই মনে আমার শেষ হয়ে গেল। আসলে বিষয়টা এমন না, অন্যের উপর ভরসা না। ইমাম সাহেবের সাথে মুনাজাত ধরবেন, অবশ্যই সমস্যা নাই, কিন্তু আপনার ব্যক্তিগতভাবে একটা তাওবা আছে, এটা গোপনে গোপনে তাওবা, আল্লাহর কাছে গোপনে গোপনে তাওবা।
আরে সবার সাথে একসাথে মুনাজাতে তো আল্লাহর কাছে আমি সবকিছু বলতে পারি না, কারণ ইমাম সাহেব যা বলে তার সাথে সাথে শুধু আমি আমিন আমিন বলি, কিন্তু আমার ব্যক্তিগত তো কথা আছে আল্লাহর সাথে। আমি যে গুনার দ্বারা জর্জরিত, আমার কি পরিমাণ গুনাহ করছি সেটা তো আমি জানি। এভাবে গোপনে গোপনে আল্লাহর কাছে মুনাজাত করে সেই গুনাহের কথা বলা, যে আল্লাহ আমি তো গোপনে অমুক গুনাহ করেছি, আমি তো গোপনে অমুক পাপ করেছি, কেউ জানে না, আল্লাহ তুমি জানো, তুমি রহমান, তুমি গফফার, তুমি রাজ্জাক, তুমি রহমান নামের ওসিলায় মাফ করো। পারবে গোপনে গোপনে আল্লাহর কাছে তাওবা করা। এজন্য ভাই, এজন্যই বললাম যা করছি করছি শেষ, এখন থেকে নিজেকে পরিবর্তন করা। যাদের চুল দাড়ি পাইকে গেছে, এরা তো আরো বেশি আল্লাহকে ভয় করার কথা, কারণ এক পা কবরে চলে গেছে। কখন টাকা সঞ্চয় বলা যায় না। এখন এই বয়সেও একটু গুনাহ থেকে ফিরে আসা, যুবক যারা আছে তারাও গুনাহ থেকে ফিরে আসা, কারণ মরণের তো কোনো গ্যারান্টি নাই, কেউ আগে কেউ পরে। বুড়ার আগে জওয়ান চলে যায়, নানার আগে নাতি চলে যায়। এজন্য নিজের জীবনকে পরিবর্তন করা এখনই সময়, এখনই খাঁটি ভাবে মনে মনে এরাদা করা যে আমি ইচ্ছাই কোনো গুনাহ করব না, অনিচ্ছাই যদি হয়েও যায় আল্লাহর কাছে মাপ চাইতে দেরি করব না। আমরা তো এমন আছি যে গুনাহ করছি, 1 মাস হয়ে গেছে আল্লাহর কাছে এই গুনার বিষয়ে কোনো মাপ চাই না। অথচ সাহাবায়ে কেরামদের জিন্দেগি ছিল এমন, তারা তো ইচ্ছা করে কোনো গুনাহ করতেন না। সাহাবায়ে কেরাম ইচ্ছা করে কোনো গুনাহ করতেন না। সাহাবায়ে কেরাম ইচ্ছায় কোনো গুনাহ করতেন না, অনিচ্ছায় যদি কোনো ভুল হয়ে যায় সাথে সাথে জায়নামাজে বসে যাইতেন, আল্লাহর কাছে মাপ চাইতেন, আল্লাহ অমুক গুনাহ করছি তুমি মাফ করে দাও। এজন্যই বললাম নিজের জীবন থেকে এখনই পরিবর্তন করার সময়। যাদের বয়স শেষ, হাতেও ধরি পায়েও ধরি ভাই, আপনার পায়ে আমার হাত রেখে বলি হায়াত তো শেষ, বয়স তো 50-60 চলে গেছে, আর বাঁচার গ্যারান্টি নেই। যেটা বাঁচবেন ওটা বোনাস। ওটা কি বোনাস? হায়াতের জিন্দেগি শেষ, এখন যেটা বাঁচবেন ওটা বোনাস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা খাঁটি ভাবে তওবা করো, খাঁটি ভাবে তওবা করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা খাঁটি ভাবে তওবা করো। আরে নবীর আশিক উম্মতের দল, জীবনে তো অনেক গুনাহ করলাম, গুনার দ্বারা জীবনটা জর্জরিত হয়ে গেল। এজন্য নিজের হিসাব নিজে করা, আমি আজকের দিনের মধ্যে কতটুকু নেক আমল করেছি, কতটুকু গুনার কাজ করেছি। আল্লাহর ওলি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারা প্রত্যেকে প্রতিদিন খাতা কলম নিয়ে বসে যাইতেন দিন শেষে। একটা দোকানদার ব্যবসায়ী যেমন সন্ধ্যা পেরিয়ে যখন রাত হয় হিসাবটা মিলানোর জন্য খাতা কলম নিয়ে বের হয়ে যায়, আল্লাহর ওলিরা ঘুমের আগে খাতা কলম নিয়ে তৈরি হয়।
নিজের হিসাবের মধ্যে লিপ্ত হয়ে যায়, আজকে কতটুকু নেক আমল করেছি, কতটুকু গুনার কাজ করেছি। এজন্য নবীর উম্মতের দল আল্লাহর কাছে খাঁটি ভাবে তওবা করা, তাওবায়ে নাসুহা করা, খাঁটি ভাবে তওবা করা। ও নবীর উম্মতের দল, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি, না চাইলে আল্লাহ বেজার। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ফিরাইয়া দেন না, আল্লাহ রাগ করেন না। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আর পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে পাপ নিয়া আমি আল্লাহ দরবারে যদি চোখের পানি ফালা কান্নাকাটি করো, আমি মুহূর্তের ভিতরে তোমার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিব। জামানার শ্রেষ্ঠ ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তিনার দরবারে এক মহিলা দরজ দিত। ওই মহিলা একদিন ডাক দিয়া কয়, হাসান, আমি যতটুকুন পারি আমল করি, আমলের মধ্যে জিন্দেগিটা কাটাই। আমার স্বামী দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায়। আমার স্বামী পরকালের মধ্যে চলে গেল। আমার একটা সন্তান সমাজের সন্তানদের সাথে মিলে মিলে খারাপ হয়ে গেল। আমার সন্তান এমন কোনো গুনাহ নাই আমার সন্তান করে নাই। আমার সন্তান তাস, জুয়া, মদ, হিরোইন, ইয়াবা এমন কোনো কিছু নেই আমার সন্তান সেবন করে নাই। আমি বারবার তাকে বুঝাই, সে গুনাহ থেকে ফিরে আসে না। মহিলা ডাক দিয়া কই, আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আমি আপনার খেদমতে আমার সন্তানটাকে পেশ করতে চাই। মহিলা যখন তার সন্তানকে হাসান বসরির কাছে দিয়া দিল, সন্তান হাসান বসরির কাছে 1 মাস 2 মাস চলে গেল, কিন্তু সন্তানের কোনো পরিবর্তন নাই। সন্তানের ভিতরে কোনো তাওবা করার স্পিরিট নাই। হাসান বসরি এক পর্যায়ে বিরক্ত হয়ে যুবককে তার দরবার থেকে তাড়ায় দিল, যাও যাও, তোমাকে আর আমার দরবারে রাখা সম্ভব না, কারণ তুমি তাওবা করো না, আল্লাহর দিকে ফিরে আসো না, তোমার দিল শক্ত হয়ে গেল। আল্লাহর বান্দা যুবক যখন বাড়ির দিকে চলে যায়, বাড়িতে যাওয়ার পর যুবক তার শরীরের মধ্যে এমন জ্বর, এমন অসুস্থতা দেখা দিল, সন্তান এখন মৃত্যুর শয্যায় শয্যায়িত। এমন সন্তান ডাক দিয়া কয়, মা, হাসান বসরির কাছে যাও, বলো আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, হাসান বসরি যেন আমার জানাজার নামাজটা পড়ায় নেয়। মা সাথে সাথে আল্লাহর ওলি হাসান বসরির কাছে চলে গেল। ডাক দিয়া কয়, হাসান, আমার সন্তান মৃত্যুর সাথে লড়াই করতেছে, আমার সন্তান যদি দুনিয়ার থেকে বিদায় হয়, আপনি জানাজার নামাজ আদায় করিয়া দিবেন। হাসান বসরি ডাক দিয়ে কয়, না, আমার দ্বারা সম্ভব না, কারণ তোমার সন্তান আমার এই পর্যায়ে সময় নষ্ট করলো। এই সময়ে যদি আমি মাসালাগুলা দেখলাম, আমার অনেক মাসালা হল হয়ে যেত। আমি তার পিছনের সময় দিতে গিয়ে আমি অনেক মাসালা দেখতে পারি নাই, এজন্য আমি তার জানাজায় যেতে পারবো না। মা যুবকের কাছে ডাক দিয়ে কই, যুবক, হাসান বসরি তোমার উপর রাগ করেছে। হাসান বসরি বলেছে তোমার জানাজার নামাজে আসতে পারবে না। আল্লাহর বান্দা এই কথা শোনার পর আল্লাহর বান্দা বিরহের কান্নাকাটি শুরু করলো, গোপনে গোপনে আল্লাহর কাছে তওবা করলো, হে মালিক,
গুনাহ করলাম, তুমি ছাড়া ক্ষমা করার মতো কেউ নাই। তুমি যদি আমাকে মাফ না করো আল্লাহ, দুনিয়ার কেউ আমাকে মাফ করার ক্ষমতা নাই। আমি খাঁটি ভাবে তওবা করলাম, আর জিন্দেগিতে গুনাহ করব না রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা যখন খাঁটি ভাবে তওবা করলো, ওই দিক দিয়ে আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমের মধ্যে, নিদ্রার মধ্যে চলে গেলেন, ঘুমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে হাসান বসরিকে জানায়া দিল, ও হাসান, তোমার হাতে হেদায়েতের চাবিকাঠি না, আল্লাহর বান্দাকে তুমি কেন ফিরাইয়া দিলা? এটা তোমার দ্বারা জীবনও ঠিক হয় নাই। আল্লাহর বান্দা আমার কাছে এমন ভাবে খাঁটি তওবা করেছে, আমি আল্লাহ বান্দার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিলাম। এজন্য গোপনে গোপনে তওবা করা। মনে করছি তো ফজরের পরে ইমাম সাহেব লম্বা মুনাজাত দিছে, বা আর তওবার দরকার নাই, আমার হয়ে গেছে। আয় নবীর উম্মতের দল, আল্লাহর ওলি ঘুম ভেঙে গেল। আল্লাহর ওলি সাথে সাথে যুবক যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, হাসান বসরি সাথে সাথে আল্লাহর বান্দা যুবকের জানাজা দেওয়ার জন্য চলে গেল। এলাকার মানুষ ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আপনি না বললেন হাসান বসরির জানাজা, এই যুবকের জানাজা আসবেন না, তাহলে এখন কেন আসলেন? আল্লাহর ওলি স্পষ্ট ভাবে জানাইয়া দেয়, ও এলাকার মানুষ ভালো করে শুনিয়া নাও, আমি যখন আমার দরবার থেকে তাড়াইয়া দিলাম, আমি এরপর যখন নিদ্রা গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলহামের মাধ্যমে জানায়া দিছে, আজান, এই বান্দা খাঁটি ভাবে তওবা করেছে, তুমি যাও যাও তার জানাজা দিয়ে দাফন কাফনের কাজ শেষ করে নাও, কারণ আমি আল্লাহ তাকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দিলাম। এজন্য গোপনে আল্লাহর কাছে তওবা করা, এজন্য এখনই তওবার সময়।